আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই বেশ ভালো আছেন। আজকে আমাদের গন্তব্য হচ্ছে ফেনী ফুলগাজী পরশুরাম উপজেলায়। এই মুহূর্তে আমার সাথে সবার সঙ্গে হিসেবে আছেন ইমন, আব্দুর রহিম, সজিম, বাদশাহ, জিশান। লালপুর পশ্চিম চলনিয়া থেকে আমরা মোট 6 জন দুইটা বাইক নিয়ে ফুলগাজী পরশুরাম উপজেলার দিকে গন্তব্য দিয়েছি। ফুলগাজী পরশুরাম বন্যা দুর্গত এলাকাগুলো দেখার জন্য আমরা সেখানে পানি আছে কিনা সেটা দেখার জন্য যাচ্ছি, এবং আপনারা আমাদের সাথে দেখতে থাকুন এবং আমাদের আজকের এই লং ভিডিওটা। আমাদের বাহিনীদের এমন অবস্থা যে তারা সব কিছু মিস করবে কিন্তু ছবি তোলা মিস করবে না। ফুলগাজী পরশুরাম রাস্তার যে ভিউটা দেখতে অসাধারণ। আমরা পথের মধ্যে একটা ক্লোজ দেখতে পেলাম, তো ক্লোজটা দেখতে অসাধারণ চমৎকার, এবং আমরা দেখতে দেখতে ফুলগাজী বাজারের মধ্যে এসে পড়লাম এবং এসে দেখলাম যে ফুলগাজী বাজারের মধ্যে এই মুহূর্তে কোনো পানি দেখতেছি না আমরা, এবং সামনে দেখি যায় কিনা কোনো পানি দেখা যায় কিনা। আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি আস্তে আস্তে। ফুলগাজীর আশপাশে পানি না পাই আমরা হতাশা হয়ে একটা ব্রিজের উপর থেমে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে কিছু ফিক তুললাম। ফুলগাজী বাজারে আমরা পানি না দেখতে পেয়ে আমরা ভাবলাম যে পরশুরাম বাজারে সম্ভবত পানি থাকতে পারে। আমরা পরশুরামের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং আমরা আস্তে আস্তে পরশুরাম বাজারের মধ্যে এসে পড়লাম। ফুলগাজী পরশুরাম বাজারে এসেও দেখলাম যে এখানেও কোনো পানি নেই। এরপর আমরা ভারত বাংলাদেশের শেষ বর্ডারটা দেখার জন্য বেলোনিয়া স্থল বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছি, এবং সেখানে আমরা চেষ্টা করি দেখি কিনা ভারতে পাসপোর্ট এবং ভিসা ছাড়া ঢোকা যায় কিনা। অবশেষে আমরা অনেক কষ্ট করে বেলোনিয়া স্থল বন্দরে এসে পৌঁছলাম। আপনারা যেটা দেখতেছেন এখান থেকে মূল বেলোনিয়া স্থল বন্দর শুরু, এবং যেটা আপনারা একটা সিএনজি দেখতেছেন এখান দিয়ে মাল বাইর হয় এবং সামনে অনেক কিছু ইম্পোর্ট হয়, সেটা আমরা সামনে দেখাবো আপনাদেরকে। যারা বেলোনিয়া স্থল বন্দর আসতেছেন তারা পরশুরাম বাজার থেকে সোজা ব্রিজ হয়ে সোজা বরাবর চলে আসবেন, আপনারা এখানে এসে পৌঁছবেন। আপনারা এই মুহূর্তে যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে বেলোনিয়া স্থল বন্দর, এবং এটাই সীমানা হচ্ছে ভারত এবং বাংলাদেশের শেষ বর্ডার। স্থল বন্দরে এসে আমরা কিছু ফিক নিলাম, ফিকগুলো অসাধারণ হয়েছে দুই দেশের পতাকা থাকাতে। এরপর আমাদের চতুর্থ গন্তব্য হলো বল্লাবাদ। এই জায়গাটা হচ্ছে 2024-এর বন্যা পত্রিকার সবচেয়ে আলোচিত জায়গা, কারণ এই জায়গা দিয়ে যখন ইন্ডিয়ার বিএসরা বাঁধ কেটে দেয় তখন আমাদের পুরো ফেনী জেলাটা ডুবে যায়, এবং আমাদের পুরো ফেনী জেলা 24-এর বন্যা ইতিহাস হয়ে থাকবে। এখন এই মুহূর্তে মরি নদীতে কোনো পানি নেই এবং বন্যার এই মুহূর্তে কোনো আশঙ্কা নেই। এই জন্য এখানে শেষ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।